হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে আমি তোমাদেরকে ত্রিপুরা মাধ্যমিক বায়োলজি কোশ্চেন ব্যাংক সলিউশনের পার্ট 3 করাবো। ঠিক আছে, তো পার্ট 1-2 ভিডিওতে এমসিকিউ এবং কিছু এক মান আলোচনা করেছি। আজকে পার্ট 3তে বাকি এক মানের কোশ্চেনগুলি আলোচনা করে নেব। ঠিক আছে, তো তোমাদের এনি হেল্প লাগলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবা, যে কোনো সাজেশন প্রয়োজন হলে। দেখো, এবার আজকে এই ভিডিওতে আমি 20 থেকে বাকি যতটুকু থাকে এগুলি আলোচনা করবো। 1 নাম্বার 20 নাম্বার, দুটি স্থায়ী গর্ভনিরোধক পদ্ধতির নাম। দেখো, স্থায়ী গর্ভনিরোধক পদ্ধতি। এবার এটা দেখো, এই প্রশ্নটা বুঝছো নি? মেয়েরা তো অবশ্যই বুঝছো। এবার গর্ভনিরোধক মানে যে মেয়েরা আর সন্তান হইতো না কোনোদিন। ঠিক আছে, মানে সন্তান হইতো না আর, এটার একটা গর্ভনিরোধক। যত কিছু হোক, মানে সন্তান হইতে হইলে যত ক্রাইটেরিয়াগুলো যাই থাকুক, মানে আর সন্তান হইতো না কোনো দিন, এটার কব হচ্ছে গর্ভনিরোধক। ঠিক আছে, তো অনেক সময় ছেলে মেয়ে, কোনো নারীর ছেলে মেয়ে হয়ে গেলে গই বা অনেক বড় হয়ে গেলে, বয়স হয়ে গেলে গই, তারা এই পদ্ধতিগুলো অবলম্বন করে, যার কারণে তারা নিশ্চিত থাকে যে আমরা ছেলে মেয়ে হইতো না, নিশ্চিত থাকে। ঠিক আছে, তো তো এই এক একটা পদ্ধতি থাকে, যেমন লাইগেশন। আমরা অনেক সময় সচরাচর শুনি যে মানে তোমরা শুনবা, অনেকে করবো মা টারা বা তারা কথা কইতে সময় যে লাইগেশন করাইলে তো হইতো, লাইগেশন করাইলে হইতো, অনেক সময় করবো। লাইগেশন জিনিসটা হচ্ছে এটা, যেটা করাইলে মানে যে আমরা শরীরের জরায়ু টরায়ু বা এমন অঙ্গে, এমন যে জায়গার মধ্যে সন্তান হইব, এমন জায়গার মধ্যে কিছু অপারেশন টপারেশন করাইয়া, সহজ পদ্ধতি, কিন্তু এটা করাইলে আর হইতো না, শেষ, আর সন্তান হইতো না। এটাই আর কি, এটা একদম পার্মানেন্ট স্থায়ী, আর হইতো না মানে হইতোই না। এবার লাইগেশন করার পরে তোমরা যদি চাও, অক্ষণের দিনের ছেলে, অক্ষণের দিনে বউরা কিন্তু 40 বছরও ভাগে, কিন্তু স্বাভাবিক কথা, হাসলে হইতো না। হ্যাঁ, তো এই ছেলে তার নিজের সন্তান পরে ক্লাস 10-এ, এরপরও মা ভাগের, আবার ভাগের তো। হ্যাঁ, তো ওই সময় কিন্তু ওই ওই মহিলা যদি মানে ভাগনের আগে যদি লাইগেশন করাই এবং এইসব করে, তখন কিন্তু পরবর্তী সময় আর তার সন্তান হইতো না, কিন্তু শত কোটি টাকা দিলেও হইতো না। এটা আর কি। তো দুটি স্থায়ী গর্ভনিরোধক পদ্ধতির নাম কি? লাইগেশন এবং ভ্যাসেক্টমি। শ্রেষ্ঠ আমরা সাধারণত এই সমাজে লাইগেশনটা বেশি পপুলার আর কি। 21 নাম্বার, এক সংকর জননের ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত লিখো। শেষ, মুখস্থ শিখতে হবো। হ্যাঁ, আর ফিনোটাইপ হলে 3:1, জিনোটাইপ হলো 1:2:1। ফিনোটাইপ হলে 3:1, জিনোটাইপ হলে 1:2:1। মুখস্থ শিখবা। দ্বিসংকর জনন, ঠিক আছে, দেখো দ্বিসংকর জনন পরীক্ষার ফিনোটাইপ অনুপাত কত? এটা হচ্ছে এক সংকরের কষি। হ্যাঁ, এক সংকের দুটোটা কষি, ফিনোটাইপ জিনোটাইপ, আর দ্বিসংকরের শুধু ফিনোটাইপটা কষি, এক সংকরটা দিছে না, মানে জিনোটাইপটা দিছে না আর কি। হ্যাঁ, 9:3:3:1, 9:3:3:1। শেষ। 23 নাম্বার, দেহ কোষে ক্রোমোজোমের সংখ্যা কত? না, 46টা। বুঝছো তো? ক্রোমোজোমের সংখ্যা কয়টা? 46টা। ঠিক আছে, মানব দেহে তো অসংখ্য। আরে না, মানব দেহে 46টা। তো 46টার অর্ধেক কত? 23টা। তো 23 জোড়া আর কি, জোড়া এক জোড়া দুটা না, তো 23 জোড়া মানে 46টা, 23 দুগুণে 46টা আর কি। বুঝছো তো? হ্যাঁ, তাহলে এর মধ্যে যৌন ক্রোমোজোম হলো এক জোড়া, যৌন ক্রোমোজোম হলো এক জোড়া। এবার ছেলেদের জন্য ক্রোমোজোমগুলি কি কি? এটা হলো এক্স আর ওয়াই, আর মেয়েদের জন্য ক্রোমোজোমগুলি কি কি? এক্স এক্স। বুঝছো তো? যৌন ক্রোমোজোম টোটাল 23 জোড়া, এর মধ্যে 22টা হলো এমনি ক্রোমোজোম, আর যৌন ক্রোমোজোম হলো এক জোড়া। বুঝছো নি? এবার 24 নাম্বার, এক সংকর জনন ও দ্বিসংকর জনন কি? আমরা এটাকে পড়ছি না, এক সংকর জনন দ্বিসংকর জনন। এবার দেখো, এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে যে সংকরণ করা হয় তাকে এক সংকর জনন বলে, আর দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে সংকরণ করা হয় তাকে দ্বিসংকর জনন বলে। সহজ কথা। এবার 25 নাম্বার, দুইটি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ। ওই পুকুর, শস্যক্ষেত্র, পুকুর, শস্যক্ষেত্র। এবার 26 নাম্বার, কে শক্তির 10% সূত্রটি প্রস্তাবিত করছে? 10% সূত্র এটা একটা বৈজ্ঞানিকের নাম। হ্যাঁ, মুখস্থ শিখবা। লিন্ডেম্যান। উচ্চারণটা বুঝছো তো প্রসেনজিৎ? লিন্ডেম্যান। শেষ। সিএফসি পুরো নাম। ওই তখন কোশ্চেন না, ক্লোরোফ্লোরোকার্বন। শেষ। যদি ক্লোরোফ্লোরোকার্বন জানো, উচ্চারণ করতে কঠিন লাগবে না। বাংলাতে লিখে দিলে হইব। হ্যাঁ,
ক্লোরোফ্লোরোকার্বন CH, ক্লো আর রো ক্লোরো ফ্লুরো FLU আর ফ্লুরো কার্বন শেষ। 28 নম্বর বাস্তুতন্ত্র শক্তির প্রবাহ একমুখী কেন? বাস্তুতন্ত্র শক্তির প্রবাহ একমুখী কেন? সূর্য থেকে আগত সৌরশক্তি বিভিন্ন খাদকের মাধ্যমে স্থানান্তরিত হয় কিন্তু পুনরায় স্বস্থানে ফিরে যায় না, এই কারণে বাস্তুতন্ত্র শক্তির প্রবাহ একমুখী। বুঝছো নি? বুঝো না? আমি কই আবার যায় না যে সূর্য গাছ সূর্যতুন যে সৌরশক্তি পাইবো এটা বিভিন্ন খাদকের মধ্যে, খাদ্যের মধ্যেও থাকে না খাদ্য না খাদক, মানুষ হ্যাঁ, অনেক অনেক কিছু মানে আমরা উৎপাদকরে যে খামো এটার খাদক কমো আর কি, ঠিক আছে তো? উৎপাদিত দ্রব্য হ্যাঁ, তো খাদ্য এই খাদকে এবার খাদকের মধ্যে স্থানান্তর হবো না এবং এই তাদের তেমন শক্তি এটিকে পুনরায় আবার সূর্যতে যাবে না, যেত না এর লাগে সবসময় একমুখী, এটা বুঝছো? হ্যাঁ, এবার খাদ্য শৃঙ্খল অনুযায়ী সাজাবো। ওই তখন একটু কইছি যে তোমরা কইছো না সাপরে বেজি খাইবো, এটা খাইবো, আমি যে কইছি এটা আর কি। তাহলে প্রথমে ঘাস খাবো, পতঙ্গ পতঙ্গরে খাবো, ব্যাং বাজ পাখি হচ্ছে ব্যাঙের খাবো, সাপের খাবো বাজ পাখি। বাজ পাখি একটা নাম আর কি। বাজ পাখির মানুষ এখানে ধরবে বাজ পাখি দেখো কর ভক্ষক কি? যে সকল জীব পচনশীল ও মৃত বস্তুকে মাটিতে মিশিয়ে দেয় তাকে কর্কট ভক্ষক বলে। যেমন কেঁচো, হ্যাঁ যেমন কেঁচো, কিন্তু একটা কর্কট ভক্ষকের উদাহরণ কি? কেঁচো। আবার বুঝো, সহজ, একদম সহজ। ভক্ষক মানে খাই লাগবো, মানে ভক্ষণ করে লাগবো, হ্যাঁ ভক্ষণ করে খেয়ে লাগবো। হ্যাঁ, যে সকল জীব মানে পচনশীল আর কি, মানে পচে যায় বা মৃত বস্তুরে মাটিতে মিশাই দে, এটা এরকম কর্কভক্ষক। ওজন স্তর পাতলা হওয়ার জন্য দায়ী গ্যাসের নাম কি? CH কইছি না? 32 প্রজাপতিকরণ কি? অভিব্যক্তির মাধ্যমে নতুনত্ব সৃষ্টি হওয়াকে প্রজাপতিকরণ বলে। শেষ। বুঝছি লোকাস কি? ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে। হ্যাঁ, ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে। এবার জিন কে জানো নি? ভূত না না, জিন হচ্ছে যে আমরা কই না বংশগত ক্রোমোজোম জিনের কারণে সুবয়নের বাবার চুল বেশি আসলে এর লাগে হাতের চুলও বেশি, এটা জিনগত কারণ। হাতের মা বাবা পরিষ্কার লাগে হাতও সুন্দর, এটা হলো জিনগত কারণ। মানে বাবার বৈশিষ্ট্যগুলি ছেলে মেয়ের মধ্যে যাব, এটা হলো জিনগত কারণ। বুঝছো তো? ক্রোমোজোমের মধ্যে জিন থাকে, এই জিনের কারণেই ছেলে মেয়ে মা বাবা যেমন হয় ছেলে মেয়ে নেবো। একটা মাইয়ারা দেখি আরে কইলে তো হ্যাঁ মা বাবা পরিষ্কার, নিশ্চয়ই কব যে পৃথিবী সুন্দর হওয়া শিউর ইতির মা বাবা পরিষ্কার আছে, আমরা দেখি কইতে পারবো, ঠিক আছে তো? যার কারণে লেগা মানে এটা হলো জিনগত কারণ আর কি। তো এই জিনটা থাকে আনে ক্রোমোজোমে থাকে আর কি। তো ক্রোমোজোমের মধ্যে উল্টা যদি কই, ক্রোমোজোমে যে কী থাকে? জিন থাকে, শেষ। আর ক্রোমোজোমে যে নির্দিষ্ট স্থানে জিন থাকে এটারে কয় লোকাস কয়। এটারে কাকে বলে? এটা লোকাস কয়। 34 এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণুর সাথে ডিম্বাণু নিষেক ঘটলে কি হয়? স্বাভাবিক কথা, এটা একটু বুঝাইতে হবো, এটা জীবনে বুঝতে না বুঝাইলে। দেখো, এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণুর সাথে ডিম্বাণু নিষেক ঘটলে কি হয়? কন্যা সন্তান হয়। এবার দেখো, যৌন ক্রোমোজোম কয়টা কইছি? এক জোড়া না? ছেলেদের XY থাকে না, মেয়েদের XS থাকে না? থাকে তো। এই XS ক্রোমোজোমগুলি যদি দেখো, XS ক্রোমোজোমগুলি যদি পুরুষের Xের লগে মিলিত হয় তখন হবে হচ্ছে কন্যা। XS ক্রোমোজোমগুলি পুরুষের Y লগে মিলিত হয় তখন হবে পুত্র, ঠিক আছে তো? তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে X মানে তো মাইয়া, কিন্তু Y তো ছেলের মধ্যে থাকে। তো যার কারণে পুত্র সন্তান হলে দায়ীটা কেডা? ছেলেই তো দায়ী, ঠিক আছে তো? তো তার মানে এই কারণে আমরা সমাজে মেয়ে সন্তান হলে আমরা কিন্তু মারা কিন্তু অপমানিত করি, কিন্তু অলক্ষী কইলে, ঠিক আছে? শাশুড়িও কব, শাশুড়ির যদি ডিমান্ড থাকে আগের থেকে যায় একটা যদি নাতি হতো কত ভালো হইতো, কিন্তু যখন নাতি নেব এই বোরে কিন্তু গাল নেবো, কিন্তু অ্যাকচুয়ালি দোষটা কিন্তু ছেলের, পুত্রের, কারণ এই পুত্রের মধ্যে তো XY থাকে। তার মানে XS মিললে কন্যা আর XS লোক Y মিললে পুত্র, ঠিক আছে? বুঝছো তো? এবার 35 নাম্বার, কোন প্রাণীতে বার্ডিং বা কোরকোটম দেখা যায়? হাইড্রা। এটা দুইবার আছে প্রশ্নটা, ঠিক আছে? 36 ম্যান্ডেলের এক সংকট জনন পরীক্ষায় TTA শতকরা পরিমাণ কত? 50%। এটা মুখস্থ শিখবা, তাহলে আপাতত এতটুকু, ঠিক আছে? তো তোমরা যদি কারোর যদি এই সম্পূর্ণ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির কোশ্চেন ব্যাংকের আনসার সব PDF লাগবো,
তাহলে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো 9612261677 হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা অভিপ্রসারের কাছে ফোন করতে পারো। ঠিক আছে, আজকের জন্য এতটুকু, টাটা।